সকালে ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম আমার কিন্তু হয়ে গেছে। এখন বাজে ওই 6টা 10 মতো। তো বাসি কাজকর্ম সেরে দেখো ফুল গাছগুলোতেও একটু জল দিয়ে নিলাম। বেশ ফুল হয়েছে গাছগুলোতে। যা রোদ উঠেছে, এই বসন্তকালেই এত গরম, না জানি গরমের দিনে আরও কত গরম পড়বে। যাই হোক, সকালে সমস্ত কাজকর্ম সেরে ফুল গাছে জল দিয়ে চলে এসেছি মর্নিং ওয়াকে। আগে এই মাঠটাতে একদমই লোকজন হতো না, যখন লকডাউনের প্রথম প্রথম আমরা হাঁটতে আসতাম। আর এখন দেখো এই মাঠে সবাই আসে। অ্যাকচুয়ালি মাঠ হলো আমাদের এক ভবিষ্যৎ গড়ার জায়গা। তো চলো, আমার মেয়েরও দৌড় কমপ্লিট, বাড়ির দিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আমার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি কিন্তু আমি শুরু করে দিয়েছি। দেখতে পেলে সকালে হাঁটতে চলে এসেছিলাম। ও দেখো পেছনে সবাই আসছে, তোমাদের দাদা ভাই, আরেকটা দাদা ভাই, অন্বেষা, সবাই। তো আমাদের হাঁটা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ি গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, হেঁটে আসলাম আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই। আর সেই যে গেছে তো গেছে, এখন বাজে 9:30। তো কারেন্ট নেই, কি করব, মেশিনও চালাতে পারছি না। তো ভাবলাম চলো রান্নাটাই কমপ্লিট করে নিই। যেহেতু কারেন্ট ছিল না, তোমাদের সাথে রান্নাবান্নাটা আজকে শেয়ার করা হলো না। তবে কী কী রান্না করেছি সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। করেছি ডাল আর আলু পটলের রসা, ব্যাস, আর কিছুই করিনি। আর এদিকে দেখো, আমার সকালের ব্রেকফাস্ট আজকে ওটস বা রুটি কিছুই করিনি, ছোলা ছিল, সেদ্ধ করে শসা কুচিয়ে নিয়েছি, ব্যাস, এটা দিয়ে আজকে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট, আমিও খেয়ে নিয়েছি। আর দেখো কারেন্টটাও চলে আসলো। আর আমি দেখো এখন চলে এসেছি বিছানা গুছাতে। আজকে সকালে বিছানাটা গুছাইনি, কারণ হেঁটে আসার পর গোপালকে ঘুম থেকে তুললাম। গোপালকে তো না ঘুম থেকে তুলেই চলে যাই, তো এসে গোপালকে ঘুম থেকে তুললাম। আর সকালে যদি গোপালকে ঘুম থেকে তুলতে যাই তাহলে ওদিকে বেলা হয়ে যায় অনেকটা, তাই এসেই আমি তুলি। তো গোপালকে ঘুম থেকে তুলে ওই তো কারেন্ট চলে গেছিল, রান্না করে নিয়েছিলাম, তার জন্য বিছানাটাও গোছানো হয়েছিল না। আর এখন দেখো আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। কারেন্ট ছিল না, অন্বেষারও সুতো ঘোরাতে হয়নি আজকে। তো অন্বেষার ঘরের বিছানাটা কিন্তু অন্বেষা নিজে নিজেই আজকে তুলে নিয়েছিল। দেখো আমার কিন্তু বিছানা গুছানো পুরোই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, অনেক দিন ধরে গ্যাসটাকে ঠিকঠাক করে মাজা ঘষা হচ্ছিল না, এমনি শুধু জল দিয়েই মেজে ঘষে রাখতাম। তাই গ্যাসটা না দেখছি একটু নোংরা নোংরার দিকে চলে যাচ্ছে। তো ভাবলাম এর থেকে বেশি তো নোংরা হতে দেওয়া চলে না। তাই দেখো ওদিকে মেশিনটা চালিয়ে দিয়ে আমি এদিকে গ্যাসটাকে আর রান্নার যত মশলাপাতির কৌটো আছে সবগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। বলো তো কি বন্ধুরা, আমি চাইলেই বা ইচ্ছে করলেই কিন্তু রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারি, কিন্তু কিনি না একটাই কারণ, তার কারণ হলো আমার প্রপার কোনো রান্নাঘর নেই। তোমরা তো দেখছোই, আমি রান্নাঘর কলঘর দুটোই আমার এক জায়গায়। তো যেখানেই কাজ করি সেখানকারই কিছুটা অংশ একটু পরিষ্কার করে ওখানেই কিন্তু রান্নাবান্না করি। কাজেই রান্নাঘরের ভালো ভালো জিনিস আমার কিন্তু আর কেনা হয়ে উঠছে না। দেখা যাক, ইচ্ছে আছে রান্নাঘরটা হয়ে গেলে তারপর বেশ কিছু জিনিস কেনাকাটা করার আছে।
কারণ একটা রান্নাঘর গোছাতে গেলে কিন্তু অনেক জিনিস প্রয়োজন হয়, সেই জিনিসটা দামি হোক বা কম দামি, জিনিস এবং যত্ন, পরিষ্কার এবং গোছানো, এই উভয় কাজগুলো আমাদের কিন্তু মেনটেন করে চলতে হয়। যদি চলি তাহলেই কিন্তু সমস্ত জিনিস গোছানো এবং সুন্দর থাকে। রান্নাঘর পরিষ্কার করতে করতে দেখো জলওয়ালা দাদা চলে এসেছিল, আর এই দেখো জল দিয়ে গেছে। আর এদিকে দেখো আমার গ্যাসটাও কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেল। দেখেছো তো গ্যাসটা কি সুন্দর চকচক করছে। সত্যি জিনিসকে যদি যত্ন করা যায়, জিনিস কিন্তু অনেক দিন নতুনের মতোই থেকে যায়। গ্যাসটা ধুয়ে আমার যা টুকিটাকি মশলার কৌটা আছে, যাই আছে, যেটুকুই আছে সেটুকুই আমি সুন্দর করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। যেহেতু এক ঘরেই রান্না, এক ঘরেই কাজ, তো মাঝে মাঝেই আমাকে এগুলো পরিষ্কার করতে হয়, তা না হলে সুতোর তুলো উড়ে এবং নোংরা পড়ে সেগুলো কিন্তু একদমই বাজে অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখো আমি কিন্তু জলের ড্রাম যে রাখি টুলটা, সেই টুলটাকেও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ জল শেষ হতে হতে আবার জল উপর করে দিই, তো এই ড্রামটাকে সচরাচর কিন্তু ধোয়া হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম কেননা রান্নাঘরটা পরিষ্কার করছি, অ্যাকচুয়ালি এটাকে ডিপ ক্লিনই বলা চলে, প্রায় ডিপ ক্লিনের মতোই করলাম। তো রান্নাঘরটা যেহেতু পরিষ্কার করছি, তাহলে কেননা জলের ড্রাম এবং টুলটাকেও পরিষ্কার করে নিই। তারপর রান্নাঘর পরিষ্কারের লাস্ট কাজ যেটা বাকি ছিল সেটা হলো ঘরটাকে মোছা। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম করে এখন কিন্তু ঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। আর ঘরটা পরিষ্কার করে মোছা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাঘরের গোছানো প্রায় কমপ্লিট। দেখো আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। রান্নাঘর বা রান্নাঘরের জিনিসপত্র দামি কিংবা কমা তাতে কিন্তু কিছু এসে যায় না, শুধু এটুকুই দেখার সেই জিনিসটা পরিষ্কার কিনা আর গোছানো কিনা। কম দামি কিছু জিনিস দিয়েও কিন্তু নিজেদের ঘরকে অতুলনীয় সুন্দর করে তোলা যায়। তো আমিও রোজই একটু একটু করে চেষ্টা করি আমার এই ভাঙাচোরা ঘরগুলোকে কি করে একটু সুন্দর করে পরিপাটি করে রাখবো। তোমরা তো বুঝতেই পারছো এই মাথাতে কিছু না কিছু একটা দিয়েছি, হ্যাঁ কিছু একটা দিয়েছি। তো এখন একটু কাজ করছি বসে এবং একটু ফল খাচ্ছি, তারপরে স্নান টান করে পরে দেখা হচ্ছে। চলো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এদিকে আমি স্নান করে কিন্তু চলে এসেছি পুজো দিতে, আর এখন আমি পুজো দেব। তো দেখো বন্ধুরা, স্নান সেরে কিন্তু আমার পুজোটাও পুরো কমপ্লিট হয়ে গেল। আর যতক্ষণ না পুজো দেওয়া হয় ততক্ষণ যেন মনের মধ্যে কোনো রকম কোনো শান্তিই আমরা পাই না। স্নান সেরে পুজোটা দিয়ে দিলে যেন মনে অন্যরকম একটা শান্তি আনাগোনা করে। পুজো দিয়ে ওঠার পর প্রচণ্ড এত পরিমাণে খিদে পেয়ে গেছে, বাবু বলছে মা ভাত দাও। তো বাবুকে ভাত দিয়ে আমিও খেতে বসে পড়েছি। আর আজকে একটু লেট হয়ে গেল, এখন বাজে 2:45।
তো চলো বন্ধুরা, খেতে খেতে আজকে এই ভিডিও থেকে এখানেই বিদায় নেব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো। কালকে যাবো একটা জায়গায় বেড়াতে, তো মনে পড়ে গেল যে সন্ধ্যাবেলা আমি একটা গিফট এনেছি, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। কালকে যাব এক জায়গাটায় বেড়াতে, তো সেখানকারই গিফট হিসাবে এই বেড কভারের সেটটা এনেছি, বালিশ কোল বালিশ সব কভার সমেতই এনেছি। তো সেটটা কেমন হয়েছে, একটু ভালোর মধ্যেই এনেছি। সেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা। আর প্রায় 11 থেকে 12 বছর পরে যাচ্ছি আমি সেই জায়গায়। তো কোথায় যাচ্ছি এটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে হবে, আর আমার ভিডিওগুলো তোমাদের ফলো করতে হবে। তো চলো টাটা।